বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। পুরো ভিডিওটিকে আমি মূলত ৬টি পর্বে ভাগ করেছি। প্রথম পর্ব বাংলা সাহিত্যের যুগ বিভাগ ও তার ইতিহাস। দ্বিতীয় পর্ব চর্যাপদের আবিষ্কার। তৃতীয় পর্ব চর্যাপদের ভাষা বিকাশ। চতুর্থ পর্ব পদকর্তা ও কবিদের সংখ্যা। পঞ্চম পর্ব পদসংখ্যা, গান বা কবিতা সংখ্যা। ষষ্ঠ পর্ব নবচর্যাপদ এবং নতুন চর্যাপদ। চলুন তাহলে ভিডিওটির মূল পর্বে আলোচনা করা যাক। আজকের বিষয় হচ্ছে বাংলা সাহিত্যের যুগ বিভাগ ও তার ইতিহাস। ভিডিওটি শুরু করা যাক। বাংলা সাহিত্যের যুগ বিভাগ ও তার ইতিহাস। প্রথমে আমরা জেনে নেব চর্যাপদের পদকর্তা কতজন। চর্যাপদের পদকর্তা 24 জন। এরপর আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের যুগ বিভাগ কয়টি। বাংলা সাহিত্যের যুগ বিভাগ হচ্ছে 3টি। 1 নম্বরে হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের সময়কাল হচ্ছে 650 থেকে 1200 পর্যন্ত। যদিও এই যুগ বিভাগ সম্পর্কে অনেক দ্বিমত রয়েছে, তবে এটি হচ্ছে সঠিক। বিভিন্ন লেখকের মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ বিভিন্ন সময়কে ধরা হয়। যেমন 1 নম্বর ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ 650 থেকে 1200। এক্ষেত্রে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে প্রাচীন যুগ এর সময়কাল 950 থেকে 1200। আবার ডক্টর সুকুমার সেনের মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হচ্ছে 900 থেকে 1350। ডক্টর সুকুমার সেনের মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হল
900 থেকে 1350। এখন আমরা জেনে নেব বাংলা সাহিত্যের মধ্যযুগ সম্পর্কে। 2 নম্বর হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগ। বাংলা সাহিত্যের মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800। বাংলা সাহিত্যের মধ্যযুগকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে অন্ধকার যুগ বা তাম্রযুগ, যেমন বাংলা সাহিত্যের অন্ধকার যুগ অবলিক তাম্রযুগ হলো 1201 থেকে 1350। আরেকটি হলো প্রাক চৈতন্য যুগ ও চৈতন্য পূর্ববর্তী যুগ। প্রাক যুগ অবলিক চৈতন্য পূর্ববর্তী যুগ। প্রাক চৈতন্য যুগ অথবা চৈতন্য পূর্ববর্তী যুগ হচ্ছে 1201 থেকে 1500। তবে বাংলা সাহিত্যের চৈতন্য যুগ মূলত যে সময়টিকে বেশি প্রাধান্য হয় সেটি হচ্ছে 1501 থেকে 1600 সঠিক। কিন্তু ডক্টর গোপাল হালদারের মতে বাংলা সাহিত্যের চৈতন্য যুগ হলো 1500 থেকে 1700। এরপরে আমরা যে যুগটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগ। বাংলা সাহিত্যের আধুনিক যুগ আধুনিক যুগ। বাংলা সাহিত্যের আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে বর্তমান। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের এখন হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন ছিল চর্যাপদ। চর্যাপদের আরো দুইটি নাম ছিল, যেমন হচ্ছে দোহা কোষ, এটি হচ্ছে চর্যাপদ মূলত এক প্রকার গান বা
কবিতা সংকলন। চর্যাপদ কোন সময়ে রচিত হয়? চর্যাপদ রচিত হয় পাল আমলে। চর্যাপদ কারা রচনা করেছিলেন? চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। এছাড়াও তাদের বলা হতো মহাসিদ্ধ বা সিদ্ধ পুরুষ। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। পরবর্তী ভিডিওটি দেখার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।